गुड इवनिंग फ्रेंड्स, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 23 জুন। ইন্ডেক্স মুভমেন্ট কিভাবে হয়েছে, কাল 24 জুন কিভাবে মুভমেন্ট করবে নিফটি ব্যাংক নিফটি, ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করব তারই আলোচনা করার জন্যই আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে অবশ্যই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি এখানে আপনাদেরকে কোনোভাবে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির এবং ব্যাংক নিফটির অ্যানালাইসিস করতে আসি 24 জুনের জন্য, তার আগে একটু বলে দেই, তার আগের দিন শনিবার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। শুক্রবার মার্কেটে যেভাবে মুভমেন্ট হয়েছিল, পজিটিভ মুভমেন্ট, সে জায়গায় আমি বলেছিলাম গ্যাপ আপ ওপেনিংয়ের চান্স আছে সোমবার, অ্যাজ পার যে ক্যান্ডেল তৈরি হয়েছিল ফ্রাইডেতে। দেখুন, আজকে গ্যাপ আপ ওপেনিং হয়নি, গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। প্রায় প্রি ওপেনিংয়ের সময় 400 পয়েন্টের উপরে আমরা দেখেছিলাম গ্যাপ ডাউন, সেখানে প্রায় 250 পয়েন্টের কাছাকাছি নিফটি ওপেন করেছিল এবং সেখানে 140 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। গ্যাপ ডাউনের এবং গ্যাপ আপের যে কারণটা, ওটা হচ্ছে মার্কেটে, দেখুন মার্কেট এখন আজকে 3:30 বন্ধ হয়েছে। তারপর গ্লোবাল মার্কেট কি চলবে, নিউজ বেস মার্কেট থাকে, প্রত্যেকেই আমরা জানি। নিউজ বেসের উপর ডিপেন্ড করে, গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম টাইম গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়। এবার সবাই জানেন যে এখন নিউজ বেস মার্কেট চলছে, কারণ ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে, সেটাকে নিয়েই মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। আজকে গ্যাপ ডাউন ওপেন করেছিল, কিন্তু নিফটি অনেকটা রিকভারি করেছে। আমরা ডেইলি ক্যান্ডেলে আমরা দেখতে পেয়েছি নিফটি যেখানে 24,830 বলতে গেলে একটা লো তৈরি করেছিল। আগের দিনের শুক্রবারের যে আমাদের ক্লোজিং ছিল 25,100-র উপরে, 117 সম্ভবত, 25,106 যে ওপেনিং ছিল, সেখান থেকে আজকে ওপেনিং হয়েছিল 24,000। আজকের যেখানে নিফটি ওপেনিং হয়েছিল বলে দিচ্ছি, আজকে নিফটি ওপেনিং হয়েছিল 24,900, প্রায় 40 পয়েন্ট, 24,940, এবং লোটা হয়েছিল 24,824, প্রায় 400 পয়েন্ট বলতে গেলে নিচে গেছিল। সেখান থেকে নিফটি রিকভারি করে একটা টাইমে 25,060-এর কাছাকাছি এসছিল এবং ক্লোজিং দিয়েছে 24,971, 140 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। ডেলি ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে বুঝবো এটা একটা ডোজি ক্যান্ডেল, ইনডিসিশন ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল। বডি একদম মিডিলে আছে, দুদিকে উইংস আছে, তো এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। এবং আজকে যদি আমরা শর্ট টাইম ফ্রেমে দেখে নিই, 15 মিনিট টাইম ফ্রেমে দেখে নিই, তাহলে নিফটি বলবো আজকে ফার্স্টে যেখানে ওপেনিং হয়েছিল তারপর থেকে প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত একটা ডিপ নিয়েছিল। 10টার পর থেকে মার্কেট রিকভারি সুন্দর নেয়, একদম কন্টিনিউ কিন্তু রিকভারি নিয়েছিল, একদম 1টা পর্যন্ত একটা রিকভারি মুডে ছিল এবং 25,060-এর লেভেলটা টাচ করেছিল। সেখান থেকে কিন্তু আবার নিচের দিকে আসে, স্টে করতে পারেনি এবং 24,971-এর কাছাকাছি ক্লোজিং দেয়। এবার নিউজ বেস মার্কেট চলছে, আমরা প্রত্যেকেই জানি। আরেকটা জিনিস দেখিয়ে দিই, যদি আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা ক্যান্ডেল দেখি নিফটিকে, আজকের ক্যান্ডেল, তাহলে দেখতে পাবেন ফার্স্ট 4 ঘন্টায় নিফটি নিচ যে লো হয়েছিল সেখান থেকে বায়ারের প্রেসার ছিল, সেখান থেকে বায়াররা মার্কেটকে তুলে নিয়ে গেছে এবং লাস্ট 4 ঘন্টায় যদি আমরা দেখি উপর থেকে সেলারদের প্রেসার এসছে। এটাকে বলা হয় লক টাইপ। এই দুটো ক্যান্ডেলকে নিয়ে বলা হয় লক টাইপ, নিচ থেকেও প্রেসার, উপর থেকে প্রেসার, লক টাইপের হয়ে গেছে। এর লক টাইপের যে ক্যান্ডেল হয়েছে, এখানে এর নিয়ম হচ্ছে যতক্ষণ না এই দুটো ক্যান্ডেলের
হাই অথবা লো ব্রেক হচ্ছে মার্কেটে কিন্তু বড় মুভমেন্ট আসবে না। তো আমাদের এরপর মানে কাল থেকে বা কালকে যদি আমাদের মুভমেন্ট কিছু ভালো পেতে হয় তাহলে কিন্তু এই লকড ক্যান্ডেল থেকে এই লেভেল থেকে মার্কেটকে বেরোতে হবে। 24,830 লো লেভেল এবং 25,60 এই লেভেল থেকে নিফটিকে বেরোতে হবে। এখান থেকে বেরোলে কিন্তু নিফটিতে আমরা কিন্তু বড় মুভমেন্ট বা যে কোনো সাইডে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাবো। তো 25,060 উপরে কিন্তু নিফটি বাইং আসবে বা আমরা বুলদের আমরা কিন্তু অ্যাক্টিভিটি ভালো দেখতে পাবো। ওভারঅল যদি কালকের জন্য যদি আমরা ট্রেডিং সেটআপ তৈরি করি তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং হয়েছে 24,971 এবং যদি 25,000-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট আমাদের টার্গেট থাকবে 25,050 থেকে 60 এই লেভেলের জন্য আমাদের প্রথম টার্গেট থাকবে। 25,050-60-এ কিন্তু সেলার আছে, এই জায়গাটা একটা প্রফিট বুকিং করে নেওয়া উচিত। এখান থেকে যদি একটা ডিপ আবার নেয় এবং সেখান থেকে আবার যদি রিকভারি নিয়ে 25,060-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু পরপর কিন্তু আপ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে শুক্রবারের যে হাই 25,150-এর কাছাকাছি একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। অলরেডি আমি বলেছি যতক্ষণ না 25,225 লেভেলটা ক্রস করছে ততক্ষণ কিন্তু তার আগের কোনো লেভেল আমি দিচ্ছি না। 25,230 এই লেভেলের উপরে নিফটি যেদিন ক্লোজিং দেবে তারপর কিন্তু পরের লেভেলগুলো কিন্তু আমাদের কাছে চলে আসবে, সে 25,400 হোক আর 25,500 হোক, তার আগে কিন্তু 25,230-এর লেভেল যেটা আছে ওই লেভেলের উপরে কিন্তু নিফটিকে ক্লোজিং দিতে হবে। এবার এর আগের ভিডিওতে আমি পরপর কিন্তু ডিসকাস করেছি পরপর 3 দিন যে রেড ক্যান্ডেল হয়েছিল 25,117-এর উপরে ক্লোজিং দিতে পারেনি, এগুলো অলরেডি আমি ডিসকাস করেছি আগের ভিডিওতে। মোটামুটি এইটুকু বললাম 25,000-এর উপরে যে নিফটি কালকে ট্রেড করা শুরু করে সেখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। ফার্স্ট টার্গেট থাকবে 25,060 এবং সেকেন্ড টার্গেট থাকবে 25,137, যেটা হচ্ছে শুক্রবারের হাই। এই লেভেলে ব্রেক করে গেলে কিন্তু 25,230-এর জন্য নিফটি যাওয়ার চেষ্টা করবে এবং 25,230 এর উপরে ক্লোজিং আমাদের দরকার আপ ট্রেন্ডের জন্য। এবার যদি ডাউনের জন্য যদি আমরা ট্রেডিং সেটআপ তৈরি করি তাহলে বলবো আজকে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 24,970 বা 70 এবং কালকের জন্য যদি ট্রেডিং সেটআপ তৈরি করি তাহলে বলবো 25,925 এই লেভেল যদি নিফটি কালকে ব্রেক করা শুরু করে বা এর নিচে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু ডাউনফল শুরু হবে, যেখানে আমরা 24,900 লেভেল দেখতে পাবো। 24,900 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো 24,850-এর লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং 850 লেভেলে ব্রেক করলে মোটামুটিভাবে আজকের লোটা নিফটি ব্রেক করে যাবে এবং আজকের লো যদি নিফটি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেটা হচ্ছে শুক্রবারের লো 24,780 এই লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং 24,780 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু পরপর কিন্তু আরও ডাউন আসবে, যেখানে 24,730 লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। যতক্ষণ না 24,700 লেভেল নিফটি ব্রেক করছে ফার্দার কিন্তু বড় ফল হবে না, এখান থেকে কিন্তু মার্কেট আবার রিকভারির চেষ্টা করবে। 24,800 এবং 850 জোনের মধ্যে নিফটি থাকার চেষ্টা করবে। মোটামুটি লাইভ মার্কেটে টেলিগ্রামে এবং লার্নিং গ্রুপে আমি লেভেলগুলো প্রতিদিন আপনাদের সাপোর্ট করে থাকি বা দিয়ে থাকি। ডেলি বেসিসে একটা ফ্রি কল আপনাদের প্রোভাইড করে থাকি, সেখানে আপনারা দেখে নিতে পারেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিসে আসি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি কিন্তু মানে নিফটির তুলনায় আজকে ব্যাঙ্ক নিফটি এতটা ডাউন হয়নি বা ব্যাঙ্ক নিফটি অনেকটা আজকে ধরে রাখার চেষ্টা করেছে। যদি আমরা আজকে ব্যাঙ্ক নিফটির ক্যান্ডেল দেখি 4 ঘন্টার ক্যান্ডেলে তাহলে বলবো পরপর কিন্তু দুটো ক্যান্ডেল কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল পেয়েছি ব্যাঙ্ক নিফটিতে। গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর ব্যাঙ্ক নিফটি কিন্তু রিকভারি অনেকটাই করেছে, যেখানে একটা সময় ব্যাঙ্ক নিফটি আজকে যে হাই করেছিল 56,233 পর্যন্ত একটা হাই তৈরি করেছিল। শুক্রবারে হাইয়ের কাছে যেতে পারেনি, মোটামুটি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই লেভেলটাও কিন্তু ধরে রাখতে পারেনি। অবশেষে 56,060-এর উপরে মানে 56,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি কোনোরকমভাবে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে, 193 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউ তৈরি করি কালকের জন্য মঙ্গলবারের জন্য তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 56,060 তাহলে বলবো 56,100-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ডেটে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ র্যালি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,150-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 56,150-এর লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 56,250 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং 56,250 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে শুক্রবারের যে হাই সে হাইটা কিন্তু আমরা দেখতে পাবো ব্যাঙ্ক নিফটির কাছে 56,350-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 56,350 লেভেলটা যদি স্টে করে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু
56,400 লেভেল এবং 56,600 লেভেল কিন্তু আমরা ব্যাংক নিফটিতে পরপর কিন্তু দেখতে পাবো। এবার বলে রাখি যে ডাউনের জন্য যদি যেতে হয় তাহলে বলবো ব্যাংক নিফটি আজকে 4 ঘন্টার যে ক্যান্ডেল তৈরি করেছে তার লাস্ট 4 ঘন্টার যে ক্যান্ডেলের লো 55,950 এই নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু ডাউনফলের জন্য কিন্তু আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে বলতে গেলে আজকের যে লো 55,780 অথবা 55,800 লেভেলটা কিন্তু মার্ক করবেন। 55,800 লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে ব্যাংক নিফটি এবং 55,800 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে শুক্রবারে যে লো হয়েছিল ব্যাংক নিফটির কাছে 55,570 এই লেভেল কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো ব্যাংক নিফটিতে এবং 55,550 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,350 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। 55,350 লেভেল যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু ফল আমরা কিন্তু ব্যাংক নিফটিতে দেখতে পাবো। এর নিচে আমি বলছি না, 55,350 নিচে ব্রেক করলে পরপর কিন্তু আমি লেভেলগুলো কিন্তু গ্রুপে পোস্ট করব। মোটামুটিভাবে এইটুকু আপনাদের বলতে পারি, নিউজ বেস মার্কেট চলছে, গ্যাপ ডাউন হলেও মার্কেট কিন্তু আমাদের ইন্ডিয়া মার্কেট রিকভারি নেওয়ার চেষ্টা করবে, রিকভারি নেবে তো ডিপ অন বাই আসবে। কেননা ইসরায়েল এবং ইরানের যে নিউজ তার ফলে ইন্ডিয়া মার্কেটে কিন্তু এতটা এফেক্ট পড়ছে না। ইরান এবং ইসরায়েলের যে নিউজ ইন্ডিয়া মার্কেট অলরেডি কিন্তু হজম করে ফেলেছে, এটা আপনাদের বলতে পারি। এবং যারা স্টকে ইনভেস্ট করেছেন লং টার্মের জন্য তাদেরকে বলবো প্যানিক হওয়ার কিচ্ছু কারণ নেই। কারণ হচ্ছে দেখুন মার্কেটে আপ ডাউন চলতে থাকে, খারাপ নিউজ হচ্ছে ক্ষণস্থায়ী, খারাপ নিউজ থাকলে তার রেজলিউশন আছে, তার সমাধান আছে, সমাধান আসবে এবং খারাপ নিউজ কিন্তু কন্টিনিউ থাকতে পারে না বা লং টার্মে খারাপ নিউজ থাকতে পারে না। 1 মাস 15 দিন 2 মাস কোনো কিছু নিউজের জন্য মার্কেটে এফেক্ট পড়তে পারে, মার্কেট কিন্তু আপ মুভমেন্ট না নিলেও মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে, কিন্তু তারপরে কিন্তু মার্কেটে আবার ভালো নিউজ আসবে এবং মার্কেট কিন্তু আবার রিবাউন্স করবে, মার্কেট কিন্তু আবার টপ তৈরি করবে। যদি আমরা লাস্ট 10 বছরের 15 বছরের 20 বছরে যদি আমরা হিস্ট্রি চেক করে নিই তাহলে দেখে নেব মার্কেট কিন্তু কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ডে আছে। তো সেই জায়গায় বলবো স্টক যারা ট্রেড করছেন বা স্টকে যারা ইনভেস্ট করছেন লং টার্মের জন্য, যারা স্টককে কিনে রেখেছেন ইনভেস্টমেন্টের জন্য, তাদেরকে বলবো প্যানিক হওয়ার কিচ্ছু নেই। এখানে আপনারা লসে কিন্তু স্টককে বিক্রি করবেন না বা সেল করবেন না। যদি আমরা গ্লোবাল মার্কেটে দেখে নিই তাহলে বলবো ইউএস মার্কেট এখনও ফিউচার দাউ বলতে গেলে 19 পয়েন্ট পজিটিভে চলছে, S&P 500 13 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 98 পয়েন্ট বলতে গেলে নেগেটিভে চলছে, ইউরোপ মার্কেট নেগেটিভ চলছে, এশিয়ান মার্কেট ম্যাক্সিমাম নেগেটিভ চলছে, একমাত্র হ্যাংসেং যেটা এখানে 158 পয়েন্ট পজিটিভ চলছে। গিফট নিফটি আমাদের ফিউচার 40 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। তো এই জায়গায় গ্লোবালি নেগেটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এফআইদের ডেটায় আসেনি, শুক্রবার দিনে এফআইদের বাইং এসেছিল। এবার ইরান ইসরায়েলের নিউজ নিয়ে বলে দিই, ইরান ইসরায়েলের নিউজ নিয়ে ওয়া যুদ্ধ নিয়ে যেটা চলছে ওটা কিন্তু কন্টিনিউ কিন্তু নিউজ আসছে যে ইরান অ্যাটাক করছে ইসরায়েলের উপর, ইসরায়েল অ্যাটাক করছে ইরানের উপর, ইউএস অ্যাটাক করেছে ইরানের উপর, এই নিয়ে চলছে। কালকে অ্যাকচুয়ালি আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার কারণটাই যেটা বলে দিই আপনাদেরকে, অনেকেই জানবেন যে ইরানের থেকে যেখান থেকে আমাদের বিভিন্ন কান্ট্রিতে যে তেল এক্সপোর্ট হয়, যে একটা রাস্তা আছে হরমুজ প্রণালী বলে একটা রাস্তা আছে ইরান থেকে, সেই রাস্তার মাধ্যমে কিন্তু তেল কিন্তু আমদানি হয়। তো ইরানের যুদ্ধ লাগার পরে ইরান ঘোষণা করেছে হরমুজ যে প্রণালী সেই প্রণালী তারা বন্ধ করে দিচ্ছে। এবার এটা বন্ধ করার ফলে কি হচ্ছে, যে তেলটা আমদানি হতো ওই রাস্তা দিয়ে ইন্ডিয়া বলুন বাকি কান্ট্রিতে, তো সেই রাস্তাটা বন্ধ হওয়ার ফলে একটা সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেই সমস্যার কারণে কিন্তু ক্রুড অয়েলের কালকে কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখতে পেয়েছিলাম, বা যেটা হচ্ছে শুক্রবার দিন ইভিনিংয়ে আমরা এই এফেক্ট দেখতে পেয়েছিলাম। সেই কারণে হচ্ছে আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এবং দেখুন একটা রাস্তা বন্ধ হয়ে গেলে ইন্ডিয়া তো আর বসে থাকবে না, তেলের প্রয়োজন আছে, বিভিন্ন কান্ট্রির তেলের প্রয়োজন আছে, তারা যে কোনো রাস্তা দিয়ে আনবে। তো তার কারণে ক্রুড অয়েলের সামান্য পজিটিভনেস আমরা দেখতে পেয়েছি। এটার মানে এই নয়
মার্কেটের ডিমান্ড আছে বলেই তার রেট বেড়েছে। ক্রুড অয়েলের ডিমান্ড নেই, এটা নিউজ বেস কারণ বা যুদ্ধের কারণে রেটটা বেড়েছে বা পজিটিভ এসছে। যদি ডিমান্ড থাকতো, তার কারণে যদি ক্রুড অয়েলের পজিটিভনেস আসতো, সেটা একটা খারাপ নিউজ থাকতো। এটা একটা নিউজ বেস মার্কেট বর্তমান চলছে, ওয়ার নিউজ নিয়ে চলছে। একটা রাস্তা বন্ধ হওয়ার ফলে অন্য রাস্তা দিয়ে আসতে গেলে তার কস্টিং বেশি পড়ে যাবে, সেই কারণে এটা একটা খারাপ নিউজ আমরা বলতে পারি। এই কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে আমাদের মার্কেটে সকালে। আর কালকের ডেটে রবিবার দিন সকালে ইউএসের পক্ষ থেকে ইরানের উপর পরমাণু বোমা হামলা করা হয়েছিল 3টে জায়গায়, ফোর্দো, নাতাঞ্জ, ইসফান, এই 3 জায়গায় ইউএসের পক্ষ থেকে পরমাণু অ্যাটাক করা হয়েছিল। তো সেই কারণে আবার ইরানও ডিক্লেয়ার করেছে, তারা কিন্তু শপথ নিয়েছে যে ইউএস যে বোম বা পরমাণু অস্ত্র দিয়ে হামলা করেছে তার বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার হবে বা তার প্রতিশোধ নেবে, এইভাবে তারা কিন্তু বিবৃতি দিয়েছে কিছুক্ষণের আগে। তো এই নিয়ে কিন্তু চলতে আছে ইরান ইসরায়েলের যে নিউজ, ইউএসকে নিয়ে এইসব নিয়ে চলতে আছে। ক্রুড অয়েল এখনও পর্যন্ত নেগেটিভে দাঁড়িয়ে আছে, 76.83 এই জায়গায় ক্রুড অয়েল দাঁড়িয়ে আছে। তো ক্রুড অয়েলটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে হবে। আমি বারবার বলেছি নিউজ বেস মার্কেট থাকবে, গ্যাপ ডাউন গ্যাপ আপ চলতে থাকবে মার্কেটে। এই সময়টা প্রত্যেকেই বলবো বিটিএসটি কোনো কিছু নিয়ে হোল্ড করা উচিত নয়। নিউজ বেস মার্কেট আছে, ডেলি আপনি যেহেতু আপনি অপশান ট্রেডিং করছেন, ইন্ট্রাডে ট্রেডিং করছেন, তাহলে বলবো বিটিএসটি একদম নেওয়া উচিত নয়। ডেলি মার্কেটে আমরা কিন্তু ভালো মুভমেন্ট পাচ্ছি, বোথ সাইড মুভমেন্ট পাচ্ছি, তো সেই জায়গায় বিটিএসটি নিয়ে রিস্কে যাওয়া একদম উচিত নয়। এটা আমার সাজেশন আপনাদের কাছে। ডেলি মার্কেটে ভালো মুভমেন্ট দিচ্ছে, বড় বড় মুভমেন্ট আমরা পাচ্ছি, বড় বড় স্পাইক পাচ্ছি, যেগুলো আমরা ক্যাপচারও করতে পারছি। এমন তো নয় যে আমরা ক্যাপচার করতে পারছি না। তো ক্যাপচার যেহেতু আমরা করতে পারছি, ডেলি ট্রেডিংয়ে আমরা ইনকাম করতে পারছি, তাহলে আমরা কেন বিটিএসটি নেব? তো এই জায়গাটা মাথায় রাখবেন। তো এই থাকলো কালকের জন্য নিফটি এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।